হ্যালো ভিউয়ার্স, এবিসি গেমিং ব্লগস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো কাইন মাস্টার নাম সবাই শুনছেন, একটা পপুলার একটা বিশেষ একটা অ্যাপস। তো আশা করি কাইন মাস্টারের টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকে সঠিকভাবে জানে না। তো আমি চেষ্টা করব যে কাইন মাস্টারের টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে সেভাবে আপনাদের সাথে উপস্থাপন করব। তো লেটস স্টার্ট। প্রথমে আমরা কাইন মাস্টার অ্যাপটি মোবাইলে ডাউনলোড করা না থাকলে আমরা প্লে স্টোরে গিয়ে কাইন মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে কাইন মাস্টার অ্যাপটি আমরা ওপেন করব। ওপেন করা হয়ে গেলে নিউ প্রজেক্টে আসার পর নিউ প্রজেক্টের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর 16.90 এই অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখানে একটি ভিডিও ইনপুট করতে হবে। তো আমার একটি ভিডিও এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর ডান পাশে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে কাজ সম্পর্কে জানবো। তো লেয়ারের কাজগুলো কীভাবে করতে হয় তো আপনাদের সাথে এটা শেয়ার করব। তো এখানে আমার একটা ভিডিও দেওয়া আছে, তো ভিডিওর মধ্যে এগুলা কাজ করব। তো আমরা লেয়ার অপশনে ক্লিক করলাম। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে 5টি অপশন আছে, 5টি অপশনের কাজ আমরা আজ করব। তো এখানে দেখা যায় হ্যান্ড রাইটিং, তো হ্যান্ড রাইটিংয়ের কাজগুলো করতে হয়। তো হ্যান্ড রাইটিংয়ের কাজগুলো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেন্সিল ধরনের এক ধরনের আইকন আছে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, তো আমি তীর মার্কটি চিহ্ন মার্ক করলাম। মার্ক করার পর এখানে যে পিকচারটা আছে পিকচারটার উপর টেনে ধরলাম। টেনে ধরার পরে একটা তীর চিহ্ন আসলো। তো এখানে ব্যাক প্লেস আছে, ব্যাক প্লেসে গিয়ে আমরা ব্যাক প্লেসের অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তীর চিহ্নটি আমরা ছোট অথবা বড় করতে পারবো এবং উপরে অথবা নিচে যেখানে আমরা ফিক্সড করতে পারবো। তো এখানে ইন অ্যানিমেশন, অল ওভার অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এখানে আমরা অল ওভার অ্যানিমেশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি রিং নামে একটা অপশন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ব্যাক প্লেসে আমরা ক্লিক করলাম, আবার ব্যাক প্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভিডিওটা এখানে স্টার্ট করলাম। স্টার্ট করে দেখা গেছে তীর চিহ্নগুলো রাউন্ডভাবে ঘুরছে। তো এটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের কাজ। তো আবার লেয়ারে গিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টেক্সটে গিয়ে ক্লিক করলাম। টেক্সটে গিয়ে ক্লিক করার পর এখানে যে কোনো একটি লেখা আমরা লিখি, যেমন সাবস্ক্রাইবটি লিখে এখানে কোনায় ওকে একটা চিহ্ন আছে, ওই আমরা ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পর এখানে একই লেখাটা বড় অথবা ছোট আমরা করতে পারবো। তো আমরা এই অবস্থায় রেখে দিলাম। তো এখানে লেখাটা আমরা কালারও চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম এবং টিকমার্ক প্রেস করে দিলাম। তো দেখেন যে এটা কালো হয়ে গেল। এখানে এটারে আমরা আপ ডাউন এবং ড্রপ আপ কীভাবে করে, তো আমরা এটা অল ওভার অ্যানিমেশনে ক্লিক করলাম। তো এখানে আমরা পলসে ক্লিক করে দিলাম। তো দেখেন যে লেখাটা আপ ডাউন করছে। তো এখানে ব্যাক প্লেসে আমরা ক্লিক করলাম, ব্যাক প্লেসে আবার ব্ল্যাক প্লেসে ক্লিক করলাম, করার পরে আমার ভিডিওটা আবার চালু করলাম। চালু করার পর এই যে অপশনটি আসছে। তো এখানে এটা হলো টেক্সট রাইটিংয়ের কাজ। তো এখানে আবার লেয়ারে গিয়ে অনেক ভিডিও এবং ছবির উপরে স্টিকার দেখা যায়। তো স্টিকারের কাজগুলো এভাবে করতে হয়। তো স্টিকার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লাসিক স্টিকারের উপরে ক্লিক করার পরে
এখানে আমরা লাভটা সিলেক্ট করে দিলাম, লাভটা সিলেক্ট করে এখানে ব্ল্যাক পেজে আছে প্রেস করে দিলাম। প্রেস করার পরে এখানে অ্যানিমেশন, অল ওভার অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এটা করে দেওয়ার পরে এখানে এটারে আমরা ছোট অথবা বড় করতে পারবো, এটা উপরে সেটিং করে দিলাম। তো আমরা আবার ব্যাক পেজে ক্লিক করলাম, আবার করলাম, করার পরে এখানে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখুন যে আপ ডাউন করছে লাভটি। তো এটা রইল আপনার স্টিকারের কাজ। তো পরে লেয়ারে আরেকটা কাজ আছে মিডিয়া। তো মিডিয়াতে কাজ হচ্ছে কোনো একটি ভিডিও অথবা পিকচারের উপরে আরেকটা পিকচার বসানো। তো আমরা এটাকে ট্রাই করি। তো আমরা মিডিয়াতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটা ছবি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে করে দেওয়ার পর এটাকে ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে কর্নারে বসিয়ে দিলাম। তো এটাকে আমরা আপ ডাউন করতে পারবো এবং মুভ করতে পারবো। তো এটাকে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম, ইনস্টে পপসে ক্লিক করে দিলাম। তো এটাকে ব্যাক প্লেস করে দিলাম, ব্যাক প্লেসে করে আবার ব্যাক প্লেসে করে দিলাম। এখন আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। স্টার্ট করে দেওয়ার পর এখন আমার ছবিটা আপ ডাউন করছে। তো এইটাই ছিল এটার কাজ। তো এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।